সিটজু তো, মুখটা তো থ্যাবড়া না, মুখটা থ্যাবড়া মানেই সিটজু নয়। সিটজুর আই আলাদা লাসার থেকে, সিটজুর মানে সবকিছু আলাদা। এই যে মেনটেনেন্স, এই একদম ফ্রেশ রাখতে হবে সবসময় বেবিজকে। দেখুন ওর কিন্তু কোনো এখনো চোখের তো সামনে লোম কিন্তু আমি কোনো সময় কাটি না। They are only 48 days now. মা হওয়ার জন্য ওর অনেক রকম লোম টোম একটুখানি ট্রিমিং করে রাখতে হয়েছে, ওকে বাধ্য হয়েছি, পারছিল না সেই কারণে বাধ্য হয়েছি, নয়তো ফুল লোমেই থাকে। We have known Shankhu Mukherjee for a long time. Initially, I knew him because he gave me my 2 adorable beagles. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? রিনিস পেট সেভেনের লোকেরা, হ্যাঁ ভিডিও তো দেরিতেই বেরোয় আমাদের, কিন্তু বেরোয় তোমাদের জন্য ইউনিক এবং এক্সক্লুসিভ ব্রিড নিয়ে। আজকে কি দেখাবো না এখন কিছুতেই বলবো না, তোমরা যতই বলো না কেন। এসছি যার কাছে আমার ভীষণ পরিচিত, কিন্তু প্রথম সাক্ষাৎ, ফেসবুকে ফেস দেখেছি, আজকে ফেস টু ফেস হতে এসছি। তা চলো শঙ্খবাবুর বাড়ি এসে দেখি কি আছে, যেটা আছে দেখলে তোমরাও আপ্লুত হয়ে যাবে। এবং আমি জানি অনেকেই ভাববে যে এইরকম একটা সোনার টুকরোকে নিজের বাড়িতে নিয়ে যেতে হবে। চলো শঙ্খদাকে ডাকি। ও শঙ্খদা, হ্যাঁ কোথায় তুমি? এই তো। আরে বাবা, আসুন আসুন, দেখো তোমার সঙ্গে প্রথম সাক্ষাৎ। আসুন, শঙ্খদার ব্যাপারে পরে বলছি, আগে তো বাড়িতে ঢুকি, অনেকটা দূর থেকে এসছি, বাড়ি ঢুকি একটু শঙ্খদার। আসুন। শঙ্খদা, অবশ্যই দেখা হলো তোমার সঙ্গে। তা আমি প্রথমেই জিজ্ঞেস করি, একটুখানি তোমার সঙ্গে আলাপটা আমার সাবস্ক্রাইবার ভিউয়ারদের করে দিই। আমি তো বাড়িতে এসে চতুর্দিকে দেখছি, মানে যেদিকে চোখ যাচ্ছে আমি দেখছি তোমার সঙ্গে মানে সব সেলিব্রিটি অ্যালং উইথ পাপিজ, তার ফটো। এটা মানুষের আশীর্বাদ, আর সত্যি কথা বলতে কি সারমীয় প্রেম এবং অ্যানিমালদের আশীর্বাদ। মানে কোথায় যাবো, আমি প্রথমেই বলি মাদার টেরেসা, তারপরে মান্না দে, আমাদের সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলি, অপর্ণা সেন, আর কত আছে বলতে গেলে তো ভিডিওটা এখানেই শেষ করে দিতে হবে। না, সবার উপরে যিনি আছেন সেটা হচ্ছে গিয়ে অমিতাভ বচ্চন, রাইট? আমি আই এম রিয়েলি প্রিভিলেজ টু ওয়ার্ক উইথ হিম। আমি সত্যি ওনার সাথে প্রায় 12 থেকে 14 ঘন্টা ছিলাম, কাজ করেছি 3 বলে একটি সুজয় ঘোষের একটি সিনেমাতে। তো সেটা আমার একটা বিরাট সৌভাগ্য, এবং মানে বলতে পারেন এটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার। আমি হিংসে করছি না, ঈর্ষা তো অবশ্যই করছি যে এত ভালো সৌভাগ্য সবার তো হয় না। আমি পিকচারগুলো মানে দেখলে তোমরাও বুঝতে পারবে, আর তোমরাও স্ক্রিনে দেখতে পাচ্ছ। আমি কিন্তু মানে এরম বানিয়ে কিছু বলছি না, আমি এসেই চমকে গেছি, আর যা হয় তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তা শঙ্খদাই, হঠাৎ করে এই পাপিজের উপর প্রেমটা জন্মালো কি করে? মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে আমি হয়তো সারমেয় হয়ে জন্মাতে মানুষ হয়ে গেছিলাম, এবং এটা আমার একটা সৌভাগ্য। আমি জন্ম থেকেই কুকুর প্রেমী, ছোটবেলা থেকে ভীষণ ভালোবাসতাম, এবং তারপরে একটু লেটে আমার কুকুর পোষা শুরু হয়, অ্যাজ বিকজ অফ আমার বাবা মার একটা ব্যাপার ছিল যে যবে থেকে তুমি তাদের দায়িত্ব নিতে পারবে তবে থেকেই তুমি কিন্তু ওদের দেবে। কিন্তু আমার সন্তানদের আবার ঠিক তার উল্টো, তারা জন্মেছে, তার জন্ম থেকে দেখছে, তাদের সঙ্গে বড় হচ্ছে। আমার 2 মেয়ের কোনো সময় কোনো খেলনা বা কোনো কিছু কিনে দেওয়ার বা বায়নাও হয় না, তারা লাইফ টয়েজ নিয়ে খেলতে ভালোবাসে। এই যে বাচ্চারা রয়েছে, এবং এই যে বাচ্চাদের সঙ্গে বড় হচ্ছে, অনেকের এটা ধারণা থাকে বাচ্চাদের সঙ্গে কুকুর থাকলে বোধহয় নানান রকম কিছু হতে পারে। তবে আমি পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাচ্চাদের ইমিউনিটি
বলুন এবং অ্যাটাচমেন্টের দরুন এই যে মোবাইল অ্যাফেকশন এই ধরনের জিনিসগুলো অনেকটাই কম হয়। এত ভালোভাবে কথা বলছো দাদা, আমি তো আমার কথাটা বলতে যাচ্ছিলাম যে আমরাও তো একটা সমাজের সঙ্গে জড়িত আছি। তাতে আমার মনে হয় যে সমাজে দেখো প্রত্যেকটা জিনিসেরই প্রস অ্যান্ড কনস থাকে। তা কনস যেটা রিগার্ডিং মোবাইলই বলো, মেনলি মোবাইল বলো, সেটা থেকেও কিন্তু অনেক দূরে সরে যেতে হয় যখন এই হীরের টুকরোরা আমাদের সঙ্গে থাকে। একদম একদম। তা আমরা প্রথমে দেখাচ্ছি তোমাদের একদম খুব দুটো ব্রিড দেখাবো আজকে। দুটোই হচ্ছে দেখলেই মনে হবে আদর করে নিই, এবং বিশেষত যারা আমার মহিলা ভিউয়ার আছো তাদের ভীষণ পছন্দের। মানে বাচ্চা মেয়ে হও আর বৌদি হও আর যেই হও, তোমাদের ভীষণ পছন্দের। প্রথমে যাকে দেখাচ্ছি সেটা খুব আনকমন নয়, কিন্তু বড় আদরের সিডস। দেখো, দু চোখ ভরে দেখো কি অসাধারণ সিডস। আমার কোলে এসছে তো সদ্য, তাই ওর ল্যাজটা দেখো তুরুম 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 করছে। হ্যাঁ, আর ও এখন মা হয়েছে, একটু কাটা আছে। হ্যাঁ, লোমটা কিন্তু তোমরা যেটা দেখছো সেটা কিন্তু আমি তোমার হাতেই দিই দাদা, তাহলে দেখাতে সুবিধা হবে। অ্যাকচুয়ালি শি ইজ আ অ্যাক্টিং স্টার। আচ্ছা, ওর মেন ব্যাপার হচ্ছে গিয়ে সেলিব্রিটি অ্যাক্ট্রেস। ও শ্বেতকালীতে ভীষণ ভালো অভিনয় করেছে, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। ও 2-3টে অ্যাড করেছে। তো ও এখন ভীষণ ক্যামেরা ফ্রেন্ডলি। ও জানে ক্যামেরার সামনে কিভাবে কি করতে হয়, কিভাবে পোজ দিতে হয়। শি নোজ ইট ভেরি ওয়েল। আমি যখন হাতটা বোলাচ্ছিলাম ওর গায়ে, আমার মনে হচ্ছে তুমি কি ওকে বাটার দিয়ে পুরো মাখন। না, মেন ব্যাপার হচ্ছে গিয়ে একটা বাচ্চাকে মানে ফারি বেবিকে মেনটেন করতে গেলে একটু অ্যাওয়ারনেসের প্রয়োজন হয়, একটু জানার প্রয়োজন হয় যে কিভাবে গ্রুমিংটা করব। প্রতিদিন আঁচড়ানো, আমাদের মানুষেরও যেরকম চুল রেগুলার আমরা আঁচড়াই, ওদেরও সবসময় উচিত রেগুলার গ্রুমিং করা। এবং এই যে আঁচড়ানোর সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ওদের ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয়। যত আঁচড়াবেন তত ওদের ব্লাড সার্কুলেশন ভালো হবে, খিদে ভালো পাবে, ওরা ফ্রেশ থাকবে। অনেকে বলেন এই যে সিটজু, মল্টিজ এই ধরনের ব্রিডের চোখের লোমটা কেটে দিন, চোখের সামনের লোমটা কেটে দিন। আমি একটু অপোজ করি এটাতে, কারণ চোখের সামনের লোমটা ওদের একটা আইয়ের প্রোটেকশন। ওদের চোখের যে চোখে ধুলো বালি, আমরা যে কান্ট্রিতে থাকি তাতে এই যে ময়েশ্চার, চোখে ধুলো বালি এটা ডাইরেক্টলি যায়, এটা কিছুটা দেখবেন এই লোমটা কিন্তু ওদের প্রোটেক্ট করে চোখটাকে। এবং এই যে চোখটা দেখবেন তাতে কিন্তু কোনো সময় দেখবেন চোখের সামনে হয়তো প্রচুর লোম আছে, প্রচুর ওনারদের এনকোয়ারি থাকে যে দাদা আমরা এই যে নিচ্ছি ও তো দেখতে পাচ্ছে না ঠিক মতো, কিন্তু কোনো সময় কি আপনারা দেখেছেন যে ওরা কোনো জায়গায় ধাক্কা খাচ্ছে কোনো কিছু? আজকে অনেক অ্যাক্টরদের দেখবেন দিনের বেলাও সানগ্লাস পরে থাকে ব্ল্যাক কালারের, তার মানে কি তারা দেখতে পাচ্ছে না বা কালো দেখছে তা নয়, ওরা সব দেখতে পায়। ওদের চোখের সামনে লোমটা একদম পরিষ্কার করে কেটে দেবেন না, এটা হ্যাঁ মেনটেন করবেন। চোখের সামনের লোমটা কেন কেটে দিতে বলে অনেকে, কারণ চোখটাকে ভালোভাবে সবাই মেনটেন করতে পারে না, ওদের চোখে লোমটা গেলে জল কাটে। এই জিনিসটাকে ওয়াইপস দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় রেগুলার ওয়াইজে, এবং চোখে ভালো মতো কোনো রকম চোখে ড্রপ যেটা সফট করবে চোখটাকে, আইবলটাকে, এরকম জিনিস ইউজ করতে হয়। এবং রেগুলার গ্রুমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। রেগুলার গ্রুমিং না করলে আপনারা লোমের কুকুর দয়া করে নেবেন না। আর লোমের কুকুর নিয়ে ছোট লোম করে রেখে দেওয়াটা সেটা কিন্তু কথার কথা। কারণ কেন, ওদের লোমটাই ওদের বিউটি। আমি বাধ্য হয়েছি ওর লোমটা কেটে দিতে, পুরোটাই লোমে থাকে। কারণ প্রথম কথা ওর অ্যাক্টিং এর জন্য নানান জায়গায় ওর ওই লোমটা লাগে। এখন বাধ্য হয়েছি কারণ ওর বেবিজ রয়েছে, তো সেই কারণে আমরা হ্যাঁ, তো সেই কারণে ওই বেবিজদের জন্য বাধ্য হয়েছিলাম তখন লোমটাকে একটু ছোট করে দিতে। তাছাড়া ওদের ওই বাচ্চা হওয়ার পরে নানান রকম গায়ের মধ্যে থাকে এবং ওদের ইচিংস হয়, বাচ্চাদের খেতে অসুবিধা হয় অনেক সময়, সেই কারণে বাধ্য হই আমরা লোমটাকে কেটে দিতে একটু ছোট করে। আচ্ছা সংখ্যা টু বি স্পেসিফিক, সেটা যে আমরা তোর বেবি দেখবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যেটা নিয়ে মানে দেখো মানে আমি কতবার এগুলো বলেছি আমার চ্যানেলে, আমি জানি না, তাই হয়তো অনেকের বিরাগ ভজনও হয়েছি। আমার কিছু চাই আসে না। আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে ঘরে ঘরে সঠিক ব্রিড সঠিক জায়গায় হোক। তোমার কাছ থেকে হতে হবে কোনো ব্যাপার না, কখনোই। কিন্তু
সঠিকভাবে সঠিক জায়গায় যাক। আমি প্রথম এবং আমার একটা মাঝখানে আমি একটুখানি আপনাকে আটকাচ্ছি, সেটা হচ্ছে কি যে কোনো ব্রিড আপনি যখন নিতে চাইছেন তার সম্বন্ধে একটু পড়াশোনা করুন, একদম তাকে একটু জেনে নেন। এখন খুব ইজি, আপনাকে কেউ বোকা বানালেই যে আপনি বোকা হবেন সেটা নয়। আপনি একটু ব্রিড সম্বন্ধে একটু পড়ে নিন, তার পারপাস কি, তার অরিজিন কোথায়, সে কোথা থেকে এসছে, কি পারপাসে তাকে ব্রিড স্ট্যান্ডার্ডটাকে তৈরি করা হয়েছে, নর্মাল কি একদম আমেরিকান ক্যামেল ক্লাব হয়, একদম যেভাবে কেন একটা ব্রিডকে এস্টাবলিশ করছে, কি তার প্লাস পয়েন্ট, কি কারণে সেই ব্রিডটা এস্টাবলিশড হচ্ছে, সেটা না জেনে ব্রিডটাকে না আপনার পছন্দ হচ্ছে আপনি নিয়ে নিলেন না। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ব্রিড ইজ ইন্ডিভিজুয়াল। আচ্ছা সংগত, রাইটলি আমি প্রসঙ্গেই আসছি যে আমার কাছে সব ব্রিডই প্রিয়, আমার কোনো বাজ বিচার নেই, কোনো জাতিভেদ নেই। আমি কেবল একটা কথা জিজ্ঞেস করছি, এর সঙ্গে খুব সিনোনিমাস একটা ব্রিড আছে লাসা। লাসাও খুব সুন্দর, কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হাটে বাজারে সিডজু। দেখো, আমার লাসা নেওয়ার ইচ্ছে হলে আমি লাসাই নেব, সেটা তো কোনো অসুবিধা নেই। আমি কিন্তু লাসাকে কোনোভাবে করছি না, লাসাও একটা ইউনিক ভীষণ সুন্দর ব্রিড, কিন্তু লাসা সিডজুর কম্বাইন্ড না আসছে, একদমই আসছে। তার কারণ আমার কথা, লাসাকে আমি সিডজু বলে দেবো কেন? তা এইখানে না অনেকে বিভ্রান্ত হন যতই পড়াশোনা। না, বিভ্রান্ত হওয়ার কারণ, তার সব থেকে বড় কারণ যেটা আমাদের মধ্যে অ্যাওয়ারনেস থাকে না, হোয়াট ইজ দি বেসিক ডিফারেন্স বিটুইন লাসা এন্ড এটা একটু বলে দাও দাদা। সব থেকে বড় ডিফারেন্স হচ্ছে ওদের কোট টেক্সচার। লাসার কোট টেক্সচার অনেক হার্শ হয়, লোমটা অনেক মোটা হয়, মাখন হবে না, না একটু হার্শ হয় এবং একটু ডেন্স লোম হয়, যেটা সিডজুর খুব ফ্লোয়িং লোম হয়, ইজি ফ্লো এবং খুব নরম। এই যে তুমি বললে মাখনের মতো লাগছে, এটা তুমি সিডজুর লোমে পাবে একদমই। এবং এইটার কারণে কি হয়, সিডজু মেইনটেনেন্সে অনেক ইজি রাদার দ্যান লাসা। কিন্তু আমাদের এখন যেটা হচ্ছে, লাসা আর সিডজুর মধ্যে সবাই চাইছে আমরা একটু সাদা কালারটা প্রেফার করে ওরা, যে আমি একটু সাদা ধরনের বাচ্চা নেব, হ্যাঁ একটু দেখতে ভালো লাগবে, কারণ লাসা সলিড কালার, বেশিরভাগ সলিড কালার হয়, সাদা লাসা আমরা খুব একটা এখানে পাই না, ভালো ব্রিডিং হয় না। তো সেই কারণে কি হচ্ছে, এরা কি করছে, লাসা মেলকে বা লাসা ফিমেলকে সিডজু ডগ দিয়ে মেটিং করাচ্ছে। এবং এই অজ্ঞাত কারণে বলে এই তো মুখ থ্যাবড়া মানেই কি সিডজু, তো মুখটা তো থ্যাবড়া না, মুখটা থ্যাবড়া মানেই সিডজু নয়। সিডজুর আই আলাদা লাসার থেকে, সিডজুর মানে সবকিছু আলাদা। এই যে অ্যাপেল হেড, এবং সিডজু কখনো বিশাল বড় হবে না, সিডজু একটু কম্প্যাক্ট হবে, লাসার চেয়ে একটু কম্প্যাক্ট হবে, এবং সিডজুর লোমের টেক্সচার একদম আলাদা হবে। নোজের একটা কি, নোজটা আপটার্ন থাকবে। সিডজু হচ্ছে ব্যাকিওসিফিলিক গ্রুপ, তিন রকম হয়, একটা লম্বা নাকের হয়, একটা নর্মাল ল্যাব্রাডর হয়, যেমন ধরুন আপনারা গ্রে হাউন্ড দেখবেন তাদের মুখটা লম্বা, তারপরে আপনি যখন ল্যাব্রাডরে যাবেন তখন দেখবেন একটুখানি বক্স ফেস, তারপর এদের যখন একদম রাউন্ড ফেস, এবং এই যে নাকটা দেখছেন এটার আপটার্ন থাকবে, ওপর দিকে পেঁচার মতো হবে। আচ্ছা, হ্যাঁ, দুটো নোজের মাঝখানে এই যে একটা ট্রায়াঙ্গেল থাকবে, এই নাকের যে আপটার্নটা থাকবে এটাই কিন্তু ওদের বিউটি, যেটা পাগের থাকবে, যে কোনো ব্যাকিওসিফিলিক গ্রুপের নাক থ্যাবড়া যেটা, সেই জিনিসটা থাকবে, সবসময় থাকবে। আচ্ছা, আমি শুনেছি, তোমাদের কাছেই শুনেছি, আমি তো সিডজু আমি ব্যাপারে জ্ঞানী নই, যে সিডজু লোমের কুকুর হলেও সিডজু শেডিং কম। অবশ্যই যে কোনো লোমের কুকুর সবসময় শেড কম করে, তার কারণ আমাদের এটা একটা ভুল ধারণা, আমাদের যত ছোট ছোট লোমের কুকুর হয়, যেমন ধরুন পাগ, যেমন ধরুন বিগল, হ্যাঁ এই ধরনের লোমের কুকুরের যে ওপরের যে স্কিনটা থাকে সেটা অনেক প্রজেক্টেড থাকে, আর এদের স্কিনটা অনেকটা ঢাকা থাকে। সেই জন্য আমরা সবসময় বলি, সব ওনারকে বলি, যে আপনারা যে এই যে সিডজু নিয়ে পাপি কাট করে রাখছেন, এটা ওদের সব থেকে বড় সাইকোলজিক্যাল এফেক্ট হয়, ওদের মনের ওপর একটা চাপ পড়ে, এই যে লোমটাকে হঠাৎ করে কেটে দেওয়া হচ্ছে, এবং এই লোমটা ওদের যে আছে এতে ওদের স্কিনটা কিন্তু অনেক প্রোটেক্টেড থাকে, অনেক ঠান্ডা কম লাগে, মানে গরমটা অনেক কম লাগে, রাদার দ্যান এই যে এই লোমটা কেটে দিলে ওরা অনেক আনক্যানি ফিল করে। এবং এদের এই লোমটাকে আপনি যদি একটু ভালো করে চান করিয়ে একটু ব্রাশ করেন রেগুলার কোর্সে, তাহলে কোনো প্রবলেমই নেই। আর কি রেগুলার শ্যাম্পু করেন? না, রেগুলার না, আপনি উইকে একদিন করুন, বা 15 ডেজে একদিন করুন, 10 ডেজে একদিন করুন। একটা জিনিস দেখবেন, ওদের লোমটা যেন স্টিকি না হয়ে যায়, কোনো নটস না হয়, রেগুলার ব্রাশ করুন। এবং দেখবেন এই যে পায়ের তলাটা, হ্যাঁ পায়ের তলাটা সবসময় যেন ক্লিয়ার থাকে, এটা ওদের কিন্তু আর্থিং, পটা শুড বি ক্লিয়ার্ড।
আপনি যে কোনোভাবে হোক পয়ের তলার যে লোমটা থাকে সেটাকে সবসময় পরিষ্কার করে দিতে হয়, কানের পেছনে যে লোমটা থাকে সেটাকে সবসময় কেটে পরিষ্কার করে রাখতে হয়, গ্ল্যান্ড রিমুভ করতে হয়। যে বাজে স্মেল হয়, বাড়িতে হয়, ঘরে হয়, ওরা খেতে চায় না, অনেক রকম প্রবলেমস আসে। তার আরেকটা কারণ হচ্ছে অ্যানাল গ্ল্যান্ড, অ্যানাস থেকে যেটা নিঃসরিত হয়। তো সেই জিনিসটাকে সবসময় ক্লিয়ার রাখুন, ভেটের কাছে গিয়ে যেখানেই যাচ্ছেন সেখান থেকে গিয়ে করুন, এবং প্রপারলি গ্রুম করে রাখুন একটা বাচ্চাকে। রেগুলার কোর্সে একটু হেয়ার সেরাম ইউজ করুন, এখন সব অ্যাভেলেবেল, ভীষণ ভালো ভালো প্রোডাক্টস এখন ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, আপনারা সেগুলো ইউজ করুন। এবং ইউজ করতে গেলে কারোর কাছে জানতে হবে কিভাবে ইউজ করবেন, আপনি সব কিছু ডিটেলসে পেয়ে যাবেন। আর কাউকে না পেলে আমার নাম্বার থাকবে, আমাকে ফোন করুন, আমি 24/7 অ্যাক্সেসিবল এদের জন্য। যখন তোমার বাড়িটা তো ঢাকুরিয়ায়, তোর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেবে? আমার ফোন নাম্বার 9830164696। তোমরা নাম্বারটা দেখতেও পেলে। আমি আরো বলছি, তোমরা বুঝতে পারছি, ভাবছো যে ওকে অনেকক্ষণ দেখছো, মাকে দেখছো, বাচ্চাগুলো কোথায়? আচ্ছা, বাচ্চাগুলো দেখাচ্ছি। ঠিক আছে বাবা, বাচ্চাগুলোই আগে দেখাচ্ছি। কে বেশি সুন্দরী, মা না মেয়ে? দেখো, একেবারে দুটো তুলোর বল নিয়ে আমি আর শঙ্খদা বসে আছি, দেখতে পাচ্ছ? শোনো, আমি একটা কথা বারবার বলি, কিছু মনে করো না। যদি আমার সঙ্গে একমত হয় তো লেখো কমেন্টে, আর যদি একমত না হও তাও লেখো, আমার আপত্তি নেই। তোমাদের অ্যাডভার্স কমেন্ট করার ইচ্ছে হলে তাও করো, তাতেও আপত্তি নেই। কিন্তু কোয়ালিটি ব্রিডার এবং কোয়ালিটি ব্রিড সামথিং ডিফারেন্ট হয়। কেমন? সিজুটা দেখে বুঝতে পারছো তফাৎটা কোথায়? এবারে তফাতের মধ্যে প্রথমেই বলি অ্যাপল হেড, এই আপেলের মতো মাথাটা হবে, অ্যাপল হেড, ডার্ক টাইট আইজ। এই দেখুন ওদের পায়ের তলা এখন থেকে ক্লিয়ার হয়ে যায়। এই যে ছোটবেলা থেকে ওদের পেছনের লোম কেটে দেওয়া হয়, রেকটামের সামনেটা ক্লিয়ার করা হয়, এবং এই যে মেনটেনেন্স, এই একদম ফ্রেশ রাখতে হবে সবসময় বেবিসদের। দেখুন ওর কিন্তু কোনো এখনো চোখের সামনের লোম কিন্তু আমি কোনো সময় কাটি না। দে আর অনলি 48 days নাও। আচ্ছা, 48 দিন বয়স হয়েছে। একটা ভ্যাকসিন অলরেডি হয়ে গেছে, দুবার ডিওয়ার্মিং অলরেডি হয়ে গেছে। যেটা আমরা মেন পাই, এই যে নানান রকম প্রবলেম আমরা যেখান থেকে সেখান থেকে নিয়ে আমরা প্রপারলি বাচ্চাকে ডিওয়ার্ম করতে ভয় পায় মানুষ, কারণ ওদের ওয়েট লস হয় বলে, অনেক রকম প্রবলেম হয়, সামলাতে পারে না বলে ডিওয়ার্মিং করতে চায় না অনেকে। তো সব সময় চেষ্টা করতে হয় যে বাচ্চা হওয়ার 19 দিন বা 20 দিনের মাথায় একটা ডিওয়ার্মিং করতে, তারপরে আরেকটা ডিওয়ার্মিং করার 3 দিনের মাথায় ভ্যাকসিন করতে। এই জিনিসগুলো সবসময় যারাই নিক তারা এই জিনিসগুলো যেন অ্যাওয়্যার অফ দিস ফ্যাক্ট করে না সবাই। দাদা, তোমার মতো সবাই কি আর করে? না, আমি চেষ্টা করি ট্রান্সপারেন্সির জন্য, যে আমি যে ভ্যাকসিন করছি সেই ভিডিওটাও কিন্তু ওনারকে আমি পাঠিয়ে দিই, করে রাখি। বাহ, এটা একটা। তারপরে এই যে ভ্যাকসিন হচ্ছে সেটা কার্ডও তো দিয়ে দাও। একদম অবশ্যই ভ্যাকসিন কার্ড, এবং ভ্যাকসিন কার্ডে যেদিন ভ্যাকসিন হয়েছে সেদিন কি ওয়েট ছিল, এবং যেদিন ডিওয়ার্মিং হয়েছে, এভরিথিং, কবে রিপিট হবে, এই সব ইনফরমেশন তাদের দিয়ে দেওয়া হয়। দেখো, আমি বলছি না শঙ্খদার কাছ থেকে নাও, কিন্তু শঙ্খদার মতো মানুষদের কাছে তোমার বাড়ির সদস্যকে নিয়ে যাও। তোমার বাড়ির সদস্য তো 14 বছর আপনার সঙ্গে কাটাবে, 14 বছরের কমিটমেন্ট, নট এ ম্যাটার অফ জোক। কাজেই ওইটা ভাববে না। কিন্তু দেখো, আমি একটা কথা বলবো না, ভালো জিনিস, কিন্তু তুমি যদি ভালো ব্লাড লাইন নাও তোমার পরবর্তীকালে সমস্যাটার হবে না। হ্যাঁ, এখন সস্তার তো 3 অবস্থা সব জায়গাতেই থাকে। আচ্ছা, এদের কাগজ, মাইক্রোচিপ এগুলো অ্যাপ্লাই করা হয়ে গেছে অলরেডি, ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়ার কাছে অ্যাপ্লাই করা হয়, এদের বাবা মার পেপার দেওয়া হয়, দিয়ে পেপারস অ্যাপ্লাই করা হয়। তো এখন উইদিন আ মান্থ অর 2 আমাদের কাছে পেপারস চলে আসে, সেটাকে আমরা প্রত্যেকের কাছে সার্কুলেট করে দিই। বাহ। আচ্ছা, এখন আমাদের হাতে এখন কি দুটোই বেবি আছে? আর তোমার কাছে দুটো বেবি আছে। হয়েছিল কটা? দুটোই হয়েছিল। হ্যাঁ, দুজন আছে। বয়স বললে আজকে 48 days। 48 days। এরা দুজন মধ্যে মেল ফিমেল? এ মেল, এ ফিমেল। আচ্ছা, এ মেল মানে যার এই কালো রঙের দেখো কানের কাছটা আছে, উনি হচ্ছেন পুরুষ মানুষ, আর ইনি হচ্ছেন মহিলা। ঠিক আছে, তোমাদের এত আদরের, মানে মোটামুটি তো ব্যাগের মধ্যে ঢুকে যাবে। মানে আর দেখলে ওর মাকেও দেখলে, ওর মায়ের কত বয়স?
ওর মায়ের 2.5 বছর বয়স। 2.5 বছর বয়স, তখনও সাইজ দেখলেও আবার দেখছে ঘুরে ঘুরে আমাকে। এত মিষ্টি কি খাচ্ছে গো এখন? ওরা ডগ ফুড খাচ্ছে এখন, ডগ ফুড খাচ্ছে। একদম। আর একটু জেনে নিই যে আমার কোনো ভিউয়ার, কোনো সাবস্ক্রাইবার যদি তোমার কাছ থেকে ঠিক করে যে তাদের বাড়ির মেম্বার করে নিয়ে যাবে, মোটামুটি কিরাম খরচ পড়বে? ওটা ডিপেন্ড করে বাচ্চার কোয়ালিটির উপর। এই দুটো না ওরকম ভাবে বলা যায় না, মানে অ্যাপ্রক্সিমেট ধরে নিন 25 থেকে শুরু হয় সিটজু ভালো বাচ্চা, মোটামুটি 35-40 ডিপেন্ড করে তার কোয়ালিটি। তোমরা জেনারেলি একদমই তাই, কারণ আমারও বাড়িতে যখন আমি একটা বাচ্চা নিয়ে গেছি ডিপেন্ড করেছে ফ্রম 20 to 50 রেঞ্জ। না আমার কথা হচ্ছে গিয়ে যদি বাচ্চা মনের মতো হয়, যদি বাচ্চা ভালো হয়, আপনারা ভালো দাম দিয়ে কিনুন। কম দামে ভালো জিনিস পৃথিবীতে কোথাও হয় না, কখনো হয়নি, আর হবেও না। আপনি কোনটা নেবেন, আপনি কি নিতে চাইছেন? যদি আপনার বাজেট কম থাকে 2 দিন বাদে ভালো জিনিস নিন, ভালো মানুষের, অথেন্টিক মানুষের। আমার কাছ থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনি অথেন্টিক ব্রিডার প্রচুর আছে কলকাতা শহরে যারা অথেন্টিক্যালি ব্রিডিং করে, প্রচুর, তাদের কাছ থেকে নিন। তাদের কাছ থেকে জেনে বুঝে আমি যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো একটু দেখে নিন, এবং বাচ্চাটা যখন নিচ্ছেন তখন দেখবেন যেন এরকম বাচ্চাটা ফুরফুরে একটা সুন্দর বাচ্চা নিন, হ্যাপি একটা বেবি দিন। কারণ আপনি হ্যাপিনেসের জন্য ওদের অ্যাডপ্ট করছেন, আপনি একটা দুঃখ কিনে আনছেন না, আপনি ভালোবাসা এবং আনন্দ পাওয়ার জন্য, দেওয়ার জন্য একটা বাচ্চাকে আনছেন। একদম। তো সেই ক্ষেত্রে ওরা কিন্তু আপনার কাছে এই যে 14টা বছর কাটাবে, ওরা কিন্তু কোনো সময় আপনাকে বলবে না আমাকে শপিং মলে নিয়ে যাও, আমাকে জুতো কিনে দাও, আমাকে সিনেমা দেখাও। ওদের একটাই দুটো রিকোয়ারমেন্ট, খাবার দিন না দিন কিন্তু একটু ভালোবাসা দিন। ভালোবাসা দিন, ওদের না খাবার দিলেও চলবে, আপনি মিনিমামটুকু খাবার দিন, কিন্তু বুক ভরে ভালোবাসা দিন, আর কিচ্ছু চাইবে না ওরা। ভালোবাসা ছাড়া আছে কি? একদম। আমি আর একটা কথা বলছি, যারা সিটজু নেবেন তাদের কি কি প্রবলেমে পড়তে হতে পারে? সিটজু নিলে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু আপনারা ভালো জায়গা থেকে গ্রুমিং করান। যদি গ্রুমিং নাও করাতে পারেন, বেসিক গ্রুমিং গুলো আপনারা বাড়িতে করান, বা প্রচুর এখন ভালো ভালো জায়গা আছে সেখান থেকে আপনারা গ্রুমিং করান। বাচ্চাটাকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করুন, দেখবেন যেন কোনো রকম পোকা না হয়, গায়ে যেন কোনো রকম স্কিন ইনফেকশন বা কোনো কিছু না হয়। সেটা যদি আপনারা ভালো কোয়ালিটি শ্যাম্পু ইউজ করেন, কখনো হিউম্যান শ্যাম্পু ইউজ করবেন না। আমি এগেনস্ট অফ হিউম্যান শ্যাম্পু। অনেকে বলে আমরা ছোটবেলা থেকে হিউম্যান শ্যাম্পু দিয়ে, না, এখন যেহেতু এখানে অ্যাভেলেবেল, আপনারা সবসময় ডগ শ্যাম্পু ইউজ করুন। যেগুলো মার্কেটে ভালো শ্যাম্পু অ্যাভেলেবেল, আপনারা ভালো শ্যাম্পু ইউজ করুন, রেগুলার ব্রাশ করুন। কেটাকিনোজল আছে এরকম শ্যাম্পু ইউজ করুন, প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল। তাতে কি হয়, স্কিনের ইচিং, সিটজু নিলে অনেকে বলে প্রচুর ইচিং হয়। কেন ইচিং হয়? কারণ ফুড ঠিক মতো থাকে না, তারা খাওয়ার পরে তাদের ঠিক মতো রেগুলার গ্রুমিং করা হয় না, সেই জন্য অনেক সময় ইচিং হয়। তো ইচিং এর জন্য আপনারা কোয়ালিটি ফুড খাওয়ান, হ্যাঁ, এবং কোয়ালিটি প্রোডাক্ট ইউজ করুন, ভালো সেরাম ইউজ করুন ডগের জন্য। এগুলো যদি না, আপনি যদি মনে করেন যে না আমি একটা নিয়ে নিলাম, আমার কাছে আছে বলে, পয়সা আছে বলে আমি একটা কিনে নিলাম, এইটা করবেন না, নেবেনই না নিন, কিন্তু নিয়ে তাকে কষ্ট দেবেন না। সে তো কষ্ট পাওয়ার জন্য আপনার কাছে যাচ্ছে না, কেন তাকে নিয়ে যাচ্ছেন? সে কিন্তু নিজের থেকে যাচ্ছে, নিয়ে গেলে একদম যত্ন করে, যত্ন করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, মিনিমাম সময়টুকু আপনার সন্তানদের যেরকম দেন ওদের যদি দিতে পারেন তাহলেই নিন, না হলে নেবেন না। নিয়ে রাস্তায় ছেড়ে দিলাম, পারলাম না, দিয়ে দিলাম কাউকে, এটা করবেন না। এটা আমি হাত জোর করে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি। এটা কিন্তু কোনো খেলনা না, এটা একটা প্রাণ। আমরা ছোটবেলা থেকে খুব কষ্ট করে রাতের পর রাত জেগে এদের বড় করি, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস দেখে। আজকে এই যে জিনিসটা আপনারা দেখছেন, এটা ফুলের মতো দুটো বাচ্চা, এরা কিন্তু এমনি এরকম থাকে না, এদের এইভাবে রাখতে হয়। তো সেই রাখাটা রেখে যখন আপনার হাতে একটা সুন্দর জিনিস তুলে দিচ্ছি, এবার আপনারও দায়িত্ব সেটাকে সুন্দরভাবে রাখা। আচ্ছা, একটা কথা লাস্ট সিটজুর ব্যাপারে জেনে নি, মোটামুটি মান্থলি মেইনটেনেন্স কত, এটা তো বলতে পারবে? আমি আপনাকে বলি, আপনার সন্তানকে যখন আপনি বড় করেন, আপনি যে ভালো একটা স্কুলে দেন, ভালো কোয়ালিটির বেবি শ্যাম্পু, বেবি সাবান ইউজ করেন, কত টাকা খাচ্ছে, কত টাকা টিউশন ফি যাচ্ছে, আপনি কোনো সময় কি হিসেব করে দেখেছেন? আমি আজ অব্দি দেখি না দাদা। আপনি কি কোয়ালিটি শ্যাম্পু ইউজ করছেন? আপনি বললেন যাদের, আমি বলছি এটা কেন জানতে হবে, সেটা হচ্ছে যে ধরুন আপনি যেটা বললেন একটু আগে, যে পারলে নাও, যত্ন করে রাখতে পারলে নাও না। মিনিমাম দেখুন, একটা বলে আপনাকে, একটা 700 ml 800 ml শ্যাম্পুর 800 850 টাকা দাম হয়।
একটা স্টিল কোম, সেটা তো আর প্রত্যেক মাসে মাসে কিনতে হচ্ছে মান্থলি মিনিমাম আপনার 1000-1500 টাকা 2000 টাকা ম্যাক্সিমাম খরচা হতে, ম্যাক্সিমাম খুব ভালোভাবে রাখলে খরচা হতে পারে। শুনলে মাত্র 2000 টাকার গল্প। তোমরা যদি মানে বেশ ভালোভাবে রাখো, ভালো বেবি শ্যাম্পু ইউজ করো, মানে ডগ শ্যাম্পু, এবং ওই যেটা বললেন যে চিরুনি তো আর প্রতি মাসে কিনতে হবে না, আর এদের না খাওয়া দাওয়া খুব কম, একদম মিনিমাম খাওয়া দাওয়া, মানে মিনিমাম খাওয়া এরা দাওয়া তো টয় ব্রিড। হ্যাঁ, যার জন্য ভালো খাবার খাওয়ান এবং চেষ্টা করুন হোমমেড খাবার খাওয়াতে। প্রচুর, আমি এটা বলছি, কেউ যদি পার্সোনালি নেবেন না, কোনো কোম্পানি নেবেন না বা কেউ নেবেন না, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমাদের ইন্ডিয়াতে আপনি ইন্ডিয়ান ফুডে ওদের বড় করুন, কি ফুড খাওয়াবেন সেটা আপনি জেনে নিন। কিন্তু প্রচুর ইভেন বই পাওয়া যায় ইন্ডিয়ান ডগ ফুডের ওপর, কিভাবে আপনি প্রিপেয়ার করবেন, একটু খোঁজ করুন, পেয়ে যাবেন। ডগ ফুড খাওয়াবেন, নিশ্চয়ই ডগ ফুড খাওয়াবেন, তবে খুব হাই প্রোটিন, খুব হাই ফাইবারাস ফুড, গ্রেন ফ্রি ফুড এইসব না গিয়ে প্লেন ফুড, একটা ভালো ফুড খাওয়ান, যাতে বাচ্চাগুলো ভালো থাকে, পেটটা ভরে। হ্যাঁ, এবং ওই বাই প্রোডাক্ট না, হোল চিকেন দিয়ে তৈরি এরকম কোনো ডগ ফুড খাওয়ান। আচ্ছা উজ্জ্বলদা, তোমার কাছে বাচ্চা নিয়ে যাক বা নাই দিক, তোমার গাইডেন্স পাবে, তোদের কোনো অসুবিধা সব সময় আমার 365 দিন 24/7 আমার ফোন অন থাকে। আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমার থেকে বাচ্চা নাও নেন, আপনারা ফোন করুন, যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, আপনারা ফোন করুন। আপনাদের জন্য আমরা সব সময় আমি হেল্প করতে রাজি আছি, কারণ আপনারা ওদের দরকারে আমাকে ফোন করছেন, আপনাদের পার্সোনাল দরকারের জন্য নয়, এক। এবং 2 নম্বর, আপনারা যে বাচ্চাটার জন্য ফোন করছেন সেটাই আমার আইডেন্টিটি। আমার কিন্তু ডগটাই আমাকে মানুষ চেনে কিন্তু ডিউ টু ডগ। সুতরাং আমাকে কেউ যদি ওদের ব্যাপারে ফোন করে, আমি চেষ্টা করি গ্ল্যাডলি তাদের, সেটাই তোমার কাছে টপ প্রায়োরিটি। অবশ্যই, একদম। এই প্রথম বোকা বললাম, আমিও বললাম, তোমরাও বললে। ভেবেছিলাম দেখাবো একটা কিছু চমক, আমি বললামও যে তোমার চমকটা দেখবো, দেখি একটা তুলো নিয়ে চলে এসছে, তুলোর তাল। সকল এটা কি হলো? তুমি একটা তুলো নিয়ে এলে, দেখো ম্যালটিজ, কোয়ালিটিটা দেখে নাও, খালি ম্যালটিজে। দি ভ্যাগাবন্স অফ মাল্টা, মাল্টা দ্বীপপুঞ্জের ভ্যাগাবন্স বলে এদের। আচ্ছা, সদ্য মা হয়েছে, মা হওয়ায় তোমরা মা হওয়ার জন্য ওর অনেক রকম লোম টোম একটুখানি ট্রিমিং করে রাখতে হয়েছে, ওকে বাধ্য হয়েছি, পারছিল না, সেই কারণে বাধ্য হয়েছি, নয়তো ফুল লোমেই থাকে, পুরো লোমেই থাকে। একদম দেখো এত সুন্দর, মানে নেচারও ভীষণ ভালো। ভাবছি যে এর যে বেবিরা হয়েছে সেগুলো কতটা তুলোর বল হবে। তো ও আমার দিকে তাকাচ্ছে, হ্যাঁ গো তোমার এইটা সফল কি করে? না, এটা সফল বলতে আমার প্রথম লাসা ছিল, তো এবং সেই লাসাটাকে নিয়ে আমার প্রথম শুটিং এর কাজ শুরু হয়, যেটা আমি পরবর্তীকালে হয়তো বলবো। তো এবার সেই লাসাটা যখন চলে যায়, তখন আমার বউ খুব ডিপ্রেসড হয়ে যায় যে লাসা চলে গেল। এবং তখন আমার কাছে এই সিটজুটা ছিল, তখন আমি একজন খুব রেপুটেড একজন জাজ এবং ব্রিডার, মিস্টার শ্যাম মেহতা, ওনার কাছে আমি এনকোয়ারি করি ফর মল্টিজ। তো উনি আমাকে এই বাচ্চাটা তখন পাঠায়, এই মল্টিজটা। ওর এখন ওরও 2.5 বছর মতো বয়স, এন্ড শি ইজ দ্য ফার্স্ট মাদার, প্রথম মাদার হলো, প্রথম মা হলো, গর্ভিণী মা। হ্যাঁ হ্যাঁ। কজনের কত সন্তানের জন্ম দিয়েছে? 6 জন বাচ্চা হয়েছে, 4 জন ছেলে এবং 2 জন মেয়ে। বাহ। তা তোমার কি আমি আরেকটু জিজ্ঞেস করে নিচ্ছি কেটে, সেটা হচ্ছে যে মল্টিজ এই ব্রিডটা কম্পারেটিভলি এখানে কম দেখা যায়,
হ্যাঁ, কিন্তু এখানে এটার পুষতে কোনো অসুবিধা নেই। না 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 না, এরা হচ্ছে সিঙ্গেল কোটেড ডগ, এরা খুব কম শেডিং হয়, এদের লোম ভীষণ পাতলা হয়, এদের কোনো শেডিং হয় না বললেই চলে। এবং এরা হচ্ছে হাইপো অ্যালার্জেটিক ডগ, যাদের ধরুন কুকুর পোষা একদমই বারণ বা ডাক্তাররা বলেছে ফার অ্যালার্জি আছে বা কিছু, তারা অনায়াসে এই কুকুরটি অ্যাডপ্ট করতে পারে, এই মল্টিজ। এবং এদের নেচার আরো সফট হয়, এরা আরো ছোটখাটো হয়, ভীষণ সুন্দর নেচার হয়, মানে এরা একদম ম্যাক্সিমাম সাইজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং এরা খুব ছোট হয় সাইজে, ভীষণ সুন্দর হয়, এবং এদের নেচার অন্যান্য ব্রিডের থেকে একদমই আলাদা এবং ভীষণ ফ্রেন্ডলি, বাচ্চাদের সঙ্গে ভীষণ ভালো নিজেদের মিলিয়ে নিতে পারে। এবং আপনি একটা বাচ্চাকে একটা টয় না দিয়ে একটা মল্টিজ দিন, he or she will be much more happier than that. আচ্ছা, মল্টিজ বা সিটজু যেটা আমি দেখলাম আগে, এরা অন্য ব্রিডের সঙ্গে একদম যে কোনো ব্রিডের সঙ্গে যে কোনো ব্রিড থাকতে পারে, তো তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আপনি কিভাবে রাখছেন, আপনি কিভাবে ওদের ভালোবাসা দিচ্ছেন, আপনি ধরুন একজনকে খুব ভালোবাসছেন আরেকজনকে নেগলেক্ট করছেন, তখন ওদের মধ্যে একটু জেলাসি হয়, সেটা কখনোই করবেন না। আপনার কাছে দুটো সন্তান বা তিনটে সন্তান যেরকম আপনার একই রকম ভালোবাসা পায় অ্যাজ আ প্যারেন্ট, তো ওদেরও সেরকম ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ভালোবাসাটাকে দিন, তাহলে দেখবেন আপনাদের কোনো অসুবিধা আর ওদেরও কোনো অসুবিধা হবে। তোমরা খুশি তো? আজকে কিন্তু এটাই ছিল চমক, যে আমরা তোমাদের একটা ইউনিক ব্রিড দেখালাম। শুধু তাই নয়, এর ছানাপোনাও আছে, তাদের দেখলে তো মানে আরো চমকে যাবে। তাদের যখন দেখবে না, মনে হবে চোখের মধ্যে তোমাদের ছানা বড় তৈরি হবে। আমি এত সুন্দর, আর কালার দেখেছো এদের তো পুরো একই হোয়াইট কালার, ফুল হোয়াইট হয়, ফুল হোয়াইট হয়, কিছু কিছু গোল্ডেন ফ্লস থাকে, যেরকম কানে গোল্ডেন থাকে একটুখানি, ওটা যত বড় হয় তত ওটা ফেড হয়ে যায় বা চলে যায়, এটা ব্রিড স্ট্যান্ডার্ড অনুসারে। কথা জিজ্ঞেস করে দিচ্ছি, মল্টিজের সঙ্গে বিকন ফ্রাইসে বা তোমার হ্যাভনিজ, এদের কিছু তফাৎ? না, তফাৎ তো আছে বটেই, এক একটা ব্রিড এক এক রকম, বাট আমরা এখন অনেক সময় দেখি ডুডুল, মল্টিপু, এগুলো একটু অ্যাভয়েড করুন, কারণ একটা ব্রিড, এটা ইউনিক একটা নেচার, সেটাকে যখন আরেকটা ব্রিডের সঙ্গে মেশানো হয় তাদের অনেক রকম ডিফর্মিটিস আসে। আমরা ক্রস ব্রিড কখনো ইন্ডালজ করি না, পিওর ব্রিড কেন বলি বারবার যে অথেন্টিক জায়গা থেকে পিওর ব্রিড নিন, অ্যাজ বিকজ অফ একটা পিওর ব্রিডের নেচার, সে পুরোপুরি তার নেচারটা নিয়ে বড় হয়, কিন্তু যখন একটা ক্রস ব্রিড হয় তখন তাদের মধ্যে মিক্স অফ জিন হয়, যে কারণে অনেক রকম ডিফর্মিটিস, অনেক রকম প্রবলেম আসে, যেটা সাধারণ মানুষ ছোটবেলায় সবাই সুন্দর লাগে, সব বাচ্চা আমাদের কাছে সুন্দর, সব ক্রিয়েশন পৃথিবীতে সুন্দর, কিন্তু তার মধ্যেও অনেক রকম প্রবলেম আসে ফিউচারে, যেটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা প্লিজ একটা অথেন্টিক ব্রিডারের কাছ থেকে নিন। আমার কাছ থেকেই বলছি না, অথেন্টিক ব্রিডারের কাছ থেকে। পেপার টেপার সব অবশ্যই অবশ্যই, উইদাউট পেপার আমি কোনো বাচ্চা বলি না কাউকে নিতে, কারণ উইথ পেপার বাচ্চা হলে তার যেটা এতটুকু একটা গ্যারান্টি থাকে যে বাচ্চাটা একটা মানে পেডিগ্রি বিলং করে, সেটা সবসময় হলে ভালো। এবং এদের সঙ্গে নট অনলি পেপার, এদের সঙ্গে মাইক্রোচিপও থাকে পেপারের সঙ্গে, যেটা ক্যানেল ক্লাব অফ ইন্ডিয়া থেকে ইস্যু করা হয়। এবং সেই মাইক্রোচিপটা আপনারা কখনোই ভাববেন না যে সেই মাইক্রোচিপ দিয়ে আপনার কুকুরটি হারিয়ে গেলে তাকে ট্র্যাক করা যাবে। মাইক্রোচিপের কারণ হচ্ছে ওদের মধ্যে একটা মাইক্রোচিপ সাবকিউটেনাসলি ইনসার্ট করা হয়, যেটা স্ক্যানারটা ধরলে সেই নাম্বারটা আপনার পেপারে রিফ্লেক্ট করা থাকে, পেপারে থাকে যে এই নাম্বারটা, এবং মাইক্রোচিপের ওই নাম্বারটা আপনি ওই স্ক্যানারে তখন চলে আসে। এটাও ক্লিয়ার করার দরকার ছিল, তোমাকে বলার আগেই তুমি ক্লিয়ার করে দিলে। আজকে আমার কাজটা রাহুল একটু কমে গেছে, তাই তো? এত ভালোভাবে শঙ্খদা সব বলছেন, আমি অবাক হয়ে শুনছি, এবং আমিও একটু জ্ঞানী হওয়ার চেষ্টা করছি। আর ও তো সেলিব্রিটি। হ্যাঁ অবশ্যই, ও পারিয়া বলে একটা মুভি আছে, ওখানেও একটু কাজ করেছে। আমার বাড়িতে যে কজন বাচ্চা আছে প্রত্যেকেই কিছু না কিছু কাজ করেছে। বাবা সেলিব্রিটি, আর বাচ্চারা সেলিব্রিটি না হয়, আর তার যে নাতি নাতনিরা, অর্থাৎ সেলিব্রিটির নাতি নাতনিরা জাস্ট ওয়েটিং তোমাদের কাছে যাবে বলে। আমার ফিউচার সেলিব্রিটিজ। আমার আর একটা প্রশ্ন,
তোমার কাছে তো আগে থেকেই সব মানে বেশিরভাগ প্রি বুকিং থাকে। হ্যাঁ, বলে দেয় যে শঙ্করদা আপনার বাড়ির বাচ্চা আমরা খুব, দেখুন বাড়ির বাচ্চা হলেই যে ভালো বা বাড়ির বাচ্চা না হলে খারাপ এরকম ব্যাপার না। আমার কাছে 365 দিন সব রকমের ব্রিডই আমি পাই এবং মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। তার ফলে কি হয়, আপনি 24 মানে মাস, আপনি 12 মাস আমার কাছ থেকে সব রকম ব্রিড পাবেন। আমার যেরকম সিটজু ডগ আছে, তাদের মিটিং এর যে পিক বাচ্চাটা থাকে এবং তারা বলেই দেয় যে শঙ্করদা আমার বাড়িতে বাচ্চা হলে কিন্তু আপনাকেই দায়িত্ব নিয়ে সব প্লেস করতে হবে, সেই দায়িত্বটাও আমাকে পালন করতে হয়। ফলে আমি এটা বলে দিচ্ছি, যদি কোয়ালিটি ব্রিড চাও, যদি অথেন্টিক ব্রিড চাও, যদি চোখ বুঝে ভরসা করতে চাও, তাহলে তোমাদের ঠিকানা তোমাদের বাড়ির সন্তানকে নিয়ে যাওয়ার জন্য ঢাকুরিয়ায়। জায়গাটাও খুব ইজি, একটু কিভাবে আসবে বলে দাও। এটা আমার স্টেশন থেকে যদি আসে তাহলে তো আমার ওয়াকিং ডিস্টেন্স, স্টেশনে এসে শঙ্খদা করে ডাকলেই আমি বেরিয়ে আসি। আর বাস স্ট্যান্ড থেকে হাঁটা পথ 5 মিনিট, ওই রামচন্দ্র স্কুল আছে তার থেকে বাদিকে ঘুরেই আমার বাড়ি, ওখানেই আমার বাড়ি। আর এইবারে আর কিছু প্রশ্ন নিশ্চয়ই আছে, তোমাদেরও আছে। আমি চেষ্টা করি কি জানো তো, তোমাদের প্রশ্নগুলোই নির্গত করে দাদাদের কাছ থেকে জেনে নিতে এবং নিজেও জ্ঞানী হই, তোমাদের যাদের জ্ঞানের দরকার আছে তাদের জ্ঞানী করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো না লাগলে করো না। চলো। কি দেখালে গো, হ্যাঁ পুরো সাদা চমচম। হ্যাঁ তোমরা দেখো, ওই মায়ের সব সন্তান, ওই মায়ের সন্তান ম্যালটিজের সমস্ত বাচ্চা, তার সঙ্গে চলে এসছে আমাদের একদম খুদে মেম্বার। বাবু তোমার নামটা একবার বলে দাও। শুভাগতা। শুভাগতার হাতে আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমার প্রথম প্রশ্ন যে মায়ের তো বললে 6টা বাচ্চা হয়েছে, তার মধ্যে অলরেডি 2জন বুকড, 4জন বুকড, 4জন বুকড, মানে 2টো আছে। যদি এক্ষুনি নিতে চাও তাহলে জাস্ট কল শঙ্খদা, অথবা আমাদেরও করতে পারো, করে নাও, দেরি করো না। কারণ এই ব্রিডগুলো তো পাওয়াটা একটু দুষ্কর, মানে প্রপার ব্রিড পাওয়াটা দুষ্কর, ব্রিডটা পাওয়া দুষ্কর না, প্রপার ব্রিডটা পাওয়া দুষ্কর। আপনাকে চিনে বুঝে নিতে হবে, নইলে আবার ওয়েট করতে হবে হয়তো তোমাদের 1-1.5 বছর। না আমিও আর করবো কিনা জানি না, কারণ আমি কোনো মাকে 2বারের বেশি ব্রিডিং করি না। এর কি 2বার হয়ে গেছে? না, এর ফার্স্ট টাইম মা হলো। আরেকবার চান্স নিও না, এখন আছে দুটো আছে, কথার ফাঁকে আটকে দিয়েছি তোমাদের জন্য। কিন্তু একটু শেডিং নেই। আমি সিটজু ধরলাম, আমি ম্যালটিস ধরলাম, লোমের কুকুর, কোনো শেডিং পাবেন না, একটু শেডিং নেই। আর তুমি আমাকে একটা কথা বলুন, আপনি যে বাচ্চাটা হাতে নিলেন, এতগুলো বাচ্চা নিলেন, সিটজু নিলেন, এদের নিলেন, বাচ্চাটা নিয়ে আপনার কিরকম মনে হচ্ছে? এত সুন্দর, মানে আর কোনো তো ওয়েটই নেই, সেই লেজ মেরে যাচ্ছে। আর ও কিন্তু আনন্দে, দেখো এইটুকু বয়সে, কত বয়স আজকে ওর থেকে 5 দিনের ছোট বড়, ওই ধরুন 43-44 দিন, 43 days। ওয়েল ভ্যাকসিনেটেড অলরেডি, 2বার ডিওয়ার্মিং হয়ে গেছে এন্ড ওয়েল ভ্যাকসিনেটেড। আমি বলবো রাহুলকে একটু মুখটাকে জুম করে দেখাতে, ওই ওর মুখটা তো, মানে আমি আমার মুখটা, এই মুখটাকে দেখতে পাচ্ছি না। দেখো শুভাগতাও দেখিয়ে দিচ্ছে কিন্তু হাত দিয়ে মুখে। তোমার কিরম লাগে সোনা এদের নিয়ে থাকতে? ভালো লাগে তো? বলো। আচ্ছা দেখো, ওরাও কি সুন্দর ভাবে, সত্যি কথা বলতে কি, ও যে ছোটবেলা থেকে বড় হচ্ছে, ও তো কুকুরের সাথেই বড় হচ্ছে, এবং ও কিন্তু কোনোদিন আজ অব্দি ওর কোনো ডিম্যান্ড নেই ফর এনি টয়েজ। রাস্তায় বেরিয়ে আমাকে এই খেলনা কিনে দাও, ওই কিনে দাও, বা মোবাইল অ্যাটাচমেন্ট, এগুলো না থাকার দরুন ওই বাচ্চাদের নিয়ে সবসময় এই মানে এদের সঙ্গেই বড় হচ্ছে। এবং আমাদের বাড়িতে যেটা, ওদের মধ্যে আর বাচ্চাদের মধ্যে কোনো তফাৎ নেই, ওরাও যেরকম আমার সন্তান, এরাও সেরকম সন্তান, সেই জন্য একই রকম ভাবে সবাই বড় হচ্ছে। এই মানসিকতা যদি আপনাদের থাকে, আপনাদের কোনো সময় কোনো ডগ নিয়ে কোনো রকম কমপ্লেন বা কোনো রকম ইস্যুস, ভগবান করুক, না হয়। দেখো একটা কথা হচ্ছে, লাইভলি ব্যাপার তো, জীবন্ত ব্যাপার, প্রাণের ব্যাপার, অসুবিধে হবে। যেমন ধরো আমাদের ছেলেমেয়েদেরও বড় করতে গিয়ে আমরা বিভিন্ন সময় অনেক চিন্তা হয়েছে, এটা হতে পারে, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বেশি পাবে তো কম পাবে না, বড় হলেও পাবে, ছোট অবস্থাতেও পাবে। এটাই বিউটি অফ এনি সর্ট অফ ডগ। না, আমার একটা রিকোয়েস্ট সবার কাছে হাত জোর করে বলবো,
আপনারা যখন কোনো পেট অ্যাডপ্ট করবেন কখনো কম্প্রোমাইজ করার চেষ্টা করবেন না, সবসময় চেষ্টা করবেন যতটুকু আমাদের আমরা যেরকম আমাদের শিক্ষা স্বাস্থ্য নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চাই না, যতটুকু ভালো পাচ্ছি ততটুকু নেওয়ার চেষ্টা করি, সেরকম আপনি যখন একটা বাচ্চা অ্যাডপ্ট করছেন তখন একটা 14 ইয়ার্সের রেসপন্সিবিলিটি ইউ আর টেকিং। সো অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আপনারা কখনোই একটা বায়না করলো বলে একটা বাচ্চা নিয়ে নিলাম বা কোনো জায়গায় দেখলাম ভালো লাগলো নিয়ে নিলাম, এই জিনিসটা থেকে নিজেদের একটু বিরত রাখুন, তাতে আপনাদেরই ভালো হবে। সংখ্যা আমি সরাসরি দামে যাচ্ছি না, কিন্তু আমি একটু জিজ্ঞেস করছি যে এরকম হাই কোয়ালিটির রেয়ার ব্রিড উইথ পেপার্স কিরম খরচ হবে? 60 to 65,000 মিনিমাম এদের মল্টিজ, অরিজিনাল মল্টিজের দাম হয়। শুনে নিলে তোমরা ফোন করো, এখনো আমি বলি এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, তাহলে মল্টিস নেবে গো মল্টিস, একদম মল্টিস নেবে গো মল্টিস, অপূর্ব, নিয়ে যাও। আর তোমার কাছে যে কোনো ব্রিডের জন্য কোনো কোয়ারি কেউ 12 মাসই করতে পারে। দামের ব্যাপারে যদি তোমাদের কোনো প্রবলেম থাকে আমি বলে দেবো, দাম বুঝে ব্রিড নিও, কিন্তু কোয়ালিটির ব্যাপারে তুমি 100% থেকো, 100% মানে 100%। দেখতে থাকো রিনিস পেট 7। ওকে, দেখাশোনা তো সব হলো, কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, তুমিই বলো। আমি আর এক মানে আমি মুগ্ধ হয়ে গেছি, ওই জন্য মানে বাক্য হারিয়ে যায় বলে না। তুমি আমায় বলো দাদা, যে তুমি সিনেমা জগতের তো মানে অপর্ণা সেন থেকে শুরু করে কাউকে বাদ নেই, মানে ফ্রম অপর্ণা সেন, সবচেয়ে বড় কথা বিগ বি, মানে কেউ বাদ নেই। তা তোমার সঙ্গে ফিল্ম জগতের এই সান্নিধ্য এবং তোমার এ ব্যাপারে যদি তোমার ডগের বা তোমার যে কোনো কিছু। আমি প্রথমেই বলি, আমি একজন কেন্দ্রীয় বিদ্যালয়ের গেমস টিচার ছিলাম, আমার বাবা একজন ন্যাশনাল কোচ টেবিল টেনিসে, তো আমি ইনহেরিট করি টেবিল টেনিসটা, আমিও খেলি। আমার বাবা মা দুজনেই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তারা ব্যারাকপুরে থাকেন। তো এবার সেই জন্য কি হয়েছে, আমি এই কুকুর থেকে এই কেভিতে যখন কাজ করতাম তখন আমার কাছে অফার আসে একজনের যে একটা সিনেমায় একটা কুকুর লাগবে, শেষের কবিতা সুমন মুখোপাধ্যায়, সেখানে একটা লাসা লাগবে, সিসিলিসির কোলে থাকে। তো সেখান থেকে আমার শুরু হয়, সেটা শিলংয়ে শুটিং। সেই বাচ্চাটাকে নিয়ে আমি শিলংয়ে যাই, ফ্লাইটে করে গিয়ে আমি শ্যুট করি ওখানে, এবং সেই শুরু আজ থেকে প্রায় 16 বছর আগে। তখন থেকে আমি ওই আস্তে 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 যা যা ছোট ছোট লাগতো অ্যানিমালস, তো সেইগুলো আমি প্রোভাইড করতাম সিনেমা সিরিয়ালে, এবং যত রকম অ্যাড দেখেন, মানে ইস্টার্ন ইন্ডিয়াতে আমি প্রফেশনালি অ্যাক্টিং অ্যানিমাল প্রোভাইড করি। আচ্ছা, এবং যত রকম অ্যানিমালস আছে, নট অনলি ডগস, ক্যাটস, নানান ধরনের পাখি, তারপরে ঘোড়া। রিসেন্টলি এই রাত তোমার আমার বলে অপর্ণা সেন অঞ্জন দত্তের একটি মুভি হয়েছে, সেখানে একটি ইঁদুরও আমার দেওয়া, এবং সেই ইঁদুরটাও যথেষ্ট যেরকম বলা হয়েছে তাকে দিয়ে সেইভাবেই কাজ করানো হয়েছে। এবং ডাইরেক্টর ছিলেন পরমও খুব স্যাটিসফাইড। পারিয়াতে প্রচুর পরিমাণে কুকুর, 45 তোমার দেওয়া এবং তাদের পারমিশন করিয়ে দেওয়া, একটা অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ডের পারমিশন করানো, এইগুলো সবই আমি করছি বহুদিন ধরে। আমার এক দাদা আছেন সারথী গুহ বলে, ওনার প্রোডাকশন হাউস আছে, তারা আমাকে প্রচুর মানে ভাবে সাহায্য করে, এবং করতে 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 এই ফিল্ম লাইনে থাকার সুবাদে এই অ্যাক্টররা অ্যাক্ট্রেসরা নানানভাবে জিজ্ঞেস করে এটা পাওয়া যাবে ওটা পাওয়া যাবে, এই করতে করতে এখন তারা ভাবতেই পারে না আমাকে ছাড়া। এবং আমি সেই ট্রাস্টেবিলিটির জায়গাটা রাখি, ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি। তারা মানে অসম্ভব ভালো অ্যাক্সেসিবিলিটি, আমার যে কোনো সময় ফোন করলে তারা আমার, তোমার ফোনের ব্যাপারে আমি নিচেও দেখেছি, মানে রাত্রিও বলে, আমি খালি একটা জিনিস মনে করি যে আমার সঙ্গে তার শত্রুতা থাক বা যাই থাক, কিন্তু সে তো তার কারণে ফোন করছে না, সে করছে একটি বাচ্চার জন্য, যে সত্যিকারের আমার ওই একটুখানি হেল্প বা একটু একটা মেডিসিন বলে দিলে যদি একটু সুস্থ হয়ে উঠতে পারে ইনিশিয়ালি, তারপর নয় তারা ডাক্তারের কাছে নিয়ে যাবে বা কিছু করবে, ট্রিটমেন্ট করাবে প্রপারলি। তো সেইটুকু যদি করতে পারে সেখানে তারা খুব
উপকৃত হয়। সেই জন্য তাদের জন্যই আমার আইডেন্টিটি। আজকে এই বাচ্চাদের জন্যই মানুষ কিন্তু এই কুকুর বেড়ালের জন্যই আমাকে চেনে, আমাকে শঙ্খ মুখার্জি হিসেবে কেউ চেনে না। এবং আমার এই ডান হাতটা, আমার যে ডগটা ছিল অ্যাডলফ বলে, যার জন্য আমার এত নাম পরিচিতি, বক্সার, সেই তার ছবি এবং তার নাম, এই দুটো আমার এখানে, এই ডান হাতটা আমার টোটালি কিন্তু তাকে ডেডিকেট করা। মানে সেই কিন্তু আমার ডান হাত এবং ডান দিকে সারা জীবন থেকে যাবে যতদিন আমি বাঁচি। ওই তোমার অনুপ্রেরণা, ওই আমার ওই তোমার চেতনা, জন্যই আমার পরিচিতি। আজকে শঙ্খ মুখার্জি হয়েছে ডিউ টু অ্যাডলফ। আমার একটাই বার্তা, ভালোবাসুন, ভালোবেসে কুকুর পুষুন, ইট ছুড়বেন না, ভালোবাসা দিন, ভালোবাসা পাবেন, ডবল ট্রিপলও পেতে পারেন। কিন্তু ওরা কিন্তু কিছু পাওয়ার জন্য না, ওরা দেওয়ার জন্য আপনার কাছে আসে, ওদের কিছু পাওয়ার নেই। এবং আমার একটা ফিলোসফি হচ্ছে গিয়ে, আপনার খুব কাছের মানুষ যে হয়তো মনুষ্য জীবন ত্যাগ করেছেন, সে কিন্তু এই অ্যানিমেলের ফর্মে, নট অনলি ডগস, অ্যানিমেলের ফর্মে আপনাদের কাছে ফিরে আসে, আপনার মুখের দিকে তাকিয়ে থাকে। আপনি হয়তো বুঝতে পারছেন না, সে হয়তো আপনার বাবা, দাদা, কাকা বা খুব কাছের কোনো বন্ধু, বা আপনাকে যে খুব ভালোবাসতো, যে আপনার থেকে দূরে চলে গেছে, তারা কিন্তু এই জীবন নিয়ে আপনার কাছে ভালোবাসা দেওয়ার জন্য ফিরে আসে। তাদের কিন্তু কষ্ট দেবেন না, তাদের কষ্ট দিলে তারা কিন্তু আর এই জীবনে আর আপনার কাছে ফিরে আসবে না। সুতরাং হাত জোর করে বলছি, ওদের ভালোবাসুন, ওদের ভালোবাসা দিন, আপনারা প্রচুর ভালোবাসা পাবেন, যেটা অন্য কোনোভাবে কোনো কারোর কাছ থেকে পাওয়া সম্ভব না। অসাধারণ, আর কিছু বলার নেই। তোমরা দেখো, তোমরা ভাবো এবং তোমরা বুঝে নাও। আসি শঙ্খদা, আবার দেখা হবে, বারবার দেখা হবে। এভাবেই তুমি হাসি খুশি থেকে ভালোবেসো। দেখা যদি হয় কোনোদিন হাসবো, শুধুই হাসবো, দেখা যদি না হয় তবু বাসবো, ভালোবাসবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। We have known Shankhu Mukherjee for a long time. Initially, I knew him because he gave me my two adorable beagles, Bhutum and Mithi, who were so naughty that unfortunately I was a very, very bad mother to them. I couldn't train them, and I finally had to give them away because I was just not able to cope with their antics, but it broke my heart. But I gave them to a family who loved them and who brought them up. Now they've both passed on. But then I wanted a little lap dog. I wanted a dog that would sleep with me and stay with me and love me and be cuddled. And I said, Shankhu, I want a dog like that. And I looked up a lot of, went through YouTube and the works. I mean, Google, whatever. And finally I said to Shankhu that, Shankhu, I think I want a Bichon Frise, or Bichon Frise as they are called. I think they are a brand of Franco-Belgian dogs. And Shankhu said, yes, we can get one for you. Didi, they're not available here, but I will make sure that I get you one from Mysore or Bangalore or wherever. And he was, as good as his word. He got this dog for me. And Putli Bai is the light of my life. I mean, she goes every week to Shankhu to be groomed and, shampooed, and comes up back looking absolutely glorious, white as a snowflake and beautiful. And what a beautiful temperament. And Shankhu told me that, they have wonderful temperament, but they have a lot of separation anxiety. He was actually quite knowledgeable. So he's almost as good as a vet, actually. But Shankhu also provides a lot of animals for films. And I remember that I did in Iti Mrinalini, we filmed with his beautiful Labrador, John, who's still there. And in fact, my little dog, Putlibai, and John are very good friends. So John is a very, very well-trained Labrador, very loving and very sweet. And Shankhu, I believe in the last film that I acted in Porambroto's film Erat Tomar Amar, Shankhu even provided the little mouse. So that was amazing. So he's very well informed, and he's very good with all animals. And Shankhu, good luck to you. May you have success everywhere you go.